হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি খুব ভালো আছি। আচ্ছা, আজকে কী নিয়ে কথা বলছি সেটাই ভাবছো না? হ্যাঁ, থিম তো আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি আমার এক বান্ধবীর বাড়িতে যাই। সেখানে গিয়ে ওর সাথে কথা বলছি, তখন কিছুক্ষণ পর দেখি ও বড় জানের ছেলে এসে বলছে যে আন্টি ছুদ্দা কোথায়। তখন আমি ওকে বললাম, কি রে, তোকে কি আন্টি বলে ডাকে? বললো হ্যাঁ, আমাকে আন্টি বলে ডাকে। আচ্ছা, ওর সাথে কথা বলার পর মানে বাড়িতে চলে এলাম। আজকে সেই টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। জাস্ট অনলি আমার মনের কথাটা তোমার সাথে শেয়ার করছি, এতটুকুই, আর কিছু না। তোমাদের কেমন লাগলো আমার কথাগুলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হয়তো খারাপও হতে পারে, কিন্তু জাস্ট আমার মনের কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। জিনিসটা হলো ছোট থেকে বাচ্চাদেরকে বড়দের কীভাবে ডাকতে হয় সেই জিনিসটা শেখানো উচিত। ভুল করে না, ঠিক করে। যেমন ওর হাজব্যান্ডকে ছুদ্দা ডাকছে, যে কাকু তাকে ছুদ্দা, জিনিসটা দৃষ্টিকটু। ঠিক আছে, যে কাকুমণি সে হয়ে গেলো আন্টি। এই জিনিসটা আমার কাছে অন্তত দৃষ্টিকটু লাগলো। কারণ কাকুমণি কাকুমণি, উনি বাইরের আন্টিও নন, স্কুলের আন্টিও নন, উনি বাড়ির একটা মানুষ, মার পরে যে। হ্যাঁ, কিন্তু উনি তো মা নন। তারপরেও যদি কাকিমণি ডাকে, আমার কাছে লাগে যে জিনিসটা সুন্দর লাগে। আর যে ছুদ্দা বলে ডাকলো, এই জিনিসটা আমার কাছে দৃষ্টিকটু। কারণ হয়তোবা হ্যাঁ ছোট, ওর মা থেকে হয়তোবা শিখেছে, ওর মা হয়তোবা দেওয়ারকে ছুদ্দা বলে ডাকতো, সেটা থেকেই শিখেছে কপি করে। কিন্তু আমার কাছে লাগছে যে ওকে যদি ডাক দেওয়া হয় ছোট থেকে, যে তুমি ওনাকে ছুদ্দা না, উনি কাকু, তাহলে সে ছোট থেকে ওকে কাকু বলেই রেসপেক্ট করবে এবং কাকু জিনিসটা কি সেই জিনিসটা শিখবে। আর যখন বড় হয়ে মানে ওকে ছুদ্দা বলবে, আমার কাছে লাগছে যে যখন বড় হয়ে বাচ্চাটা মানে ওর কাকুকে ছুদ্দা বলবে, তখন সবার সামনে স্বাভাবিকভাবে লজ্জার সম্মুখীন হবে। কারণ আর লজ্জার সম্মুখীন স্বাভাবিক, কারণ কাকু তো কাকু, তিনি ছুদ্দা নন, তিনি ভাই নন, ঠিক না? আর কাকুও ওর বন্ধুরা সামনে যদি মানে কথা টথা বলছে, এই সময় কেউ ও যদি শ্রদ্ধা বলে, মানে স্বাভাবিক লজ্জা, সবাই হাসি ঠাট্টা করবে জিনিসটা নিয়ে এসে। তাই ছোটো থাকতে যদি জিনিসটাকে মানে মেনটেন করা যায় ডাক খোঁজটা নিয়ে, তাহলে খুব সুন্দর লাগে। সবাইকে সুন্দর করে ডাকলে জিনিসটা দৃষ্টিকটু না, বরঞ্চ তোমার প্রতি মানে ভালোবাসা, মানে ভালোবাসাটাই জাহির হয়। কারণ আমরা যদি কাউকে যদি মানে বিশ্রীভাবে এই যে কি করছেন ড্রাইভার, এই চানাচুরুলা, বা এই দোকানদার, এভাবে যদি বাচ্চাটাকে শুনতেও ভালো লাগে না। যদি সুন্দর করে বলে ড্রাইভার কাকু বা কাকু আমাকে এই জিনিসটা দিন, মানে এই জিনিসগুলো খুব সুন্দর। তোমার ভদ্রতা, মার্জনা বা তোমার সংস্কার, এই জিনিসগুলো মানে বোঝা যায় যে হ্যাঁ, ওকে ছোট থেকেই ওকে সুন্দর সংস্কার দিয়েই বড় করছে, ডাক খুঁজটা সুন্দর করে শেখাচ্ছে। আমরা এই জিনিসটার উপর মানে বিশেষ করে মা বাবারই দৃষ্টি আকর্ষণ করা উচিত। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।